হ্যালো বাঙালি, বলো বাঙালি ভালো তো? তোমরা অনেকদিন ধরে বলছিলে দাদা তোমার ইন্ট্রোটা খুব মিস করছি, তুমি কেন এখন ইন্ট্রো দাও না? ব্যাপারটা হচ্ছে আমি যেই ফোনে ভিডিও বানাতাম সেই ফোনটা ইন দা ভোগ অফ মা, মানে মায়ের ভোগে চলে গেছিল। তারপরে মন থেকে ইচ্ছা করতো না ভাই, যেই জিনিসটা দিয়ে আমি ভিডিও বানাই, যেই জিনিসটা আমার ভিডিও বানানোর সঙ্গী, সেই আমার সাথে নেই। শোনা গো আমার। কিন্তু এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেটা আমার ফোন দিয়ে শুট করা। কংগ্রাচুলেশন মানে আমার ফোন ইন দা ভোগ অফ মা, মায়ের ভোগ থেকে আবার ইন দা ভোগ অফ মাই ভোগ, মানে আমার ভোগে চলে এসছে। মানে লাকিলি ফোনটা ঠিক হয়ে গেছে। আমার একটা চেনা জানা দাদা আমাকে ঠিক করে দিচ্ছে, থ্যাংক ইউ দাদা, অনেক 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 ধন্যবাদ। তো বেশি না বকে আজকের ভিডিওটা আমি শুরু করব। আজকে যাদেরকে নিয়ে খেলা হবে তাদেরকে আমি আগেও রোস্ট করেছি, মানে আজ থেকে প্রায় 4.5-5 মাস আগে এদেরকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। আর সেই ভিডিওতে তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছিলে, বলেছিলে পার্ট টু চাই। তো আমি সেই সময় অতটা খুব একটা মাথা ঘামাইনি, কিন্তু তারপরে আমি রিয়েলাইজ করলাম যে এদেরকে নিয়ে পার্ট 2 একটা বানাতেই হবে। কারণ কি, আমি রোস্ট করলাম, হয়তো তারপরে আরও 1-2জন রোস্ট করেছে, কারো রোস্ট করার পরে এরা আর কি শুধরায়নি, উল্টা আরো ভালগারিটি শুরু করে দিয়েছে। আমিও আমার পুরানো ভিডিওতে বলেছিলাম এরা হচ্ছে শাশুড়ি আর বৌমা, বাট আমি ভুলছিলাম। অনেক রিসার্চ করার পরে বুঝতে পারলাম এরা শাশুড়ি বৌমা না, এরা মা আর মেয়ে। আর এদের ভিডিওগুলোর জন্য ইন্সপায়ার্ড করে এদের বাবা, মানে নিজেদের বাবা ইন্সপায়ার্ড করে মেয়েকে আর বউকে, যে যা তোরা এরকম টাইপের ভিডিও বানা। আর ভিডিওগুলো তোমরা একবার দেখো, দেখার পরে তোমরা বুঝতে পারবে যে ভালগারিটি কতটা ডেঞ্জারাস হতে পারে। বৌমা, সরু সরু বেগুন দিয়ে কালকে ইলিশ মাছের ঝোল করব। ওটা খাবার বেগুন না। বৌমা, তুমি বেগুন দুটো সাবান দিয়ে ধুচ্ছ কেন? বেগুনটা সাদা দইতে পড়ে গেছিল। আরে দই খাওয়া তো ভালো শরীরের পক্ষে, ধুচ্ছ কেন? তো বেগুনটা হচ্ছে সাদা দইতে পড়ে গেছিল। এখন আশা করি তোমাদেরকে বোঝাতে হবে না যে এখানে সাদা দই মানে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখানে মানে বৌমা শাশুড়িকে বলছে যে আমি বেগুন পরিষ্কার করছি কারণ আমার বেগুনটা সাদা দইয়ের ভিতরে পড়ে গেছিল, মানে সাদা দইতে পড়ে গেছিল, মানে ফেদাতে পড়ে গেছিল আর কি। বেসিক্যালি এখানে দেখানো হচ্ছে এরা শাশুড়ি বৌমা, বাট রিয়েল লাইফ এরা মা আর মেয়ে। মানে যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে কমেন্ট বক্স পড়ে, তোমাদের কমেন্ট দেখে আমি যতটা বুঝেছি যে এরা মা আর মেয়ে। এর বেশি রিসার্চ করার আমার আর ইচ্ছাও নেই ভাই। আর আমি এতটুকু শুনলাম এই ভিডিওগুলো স্ক্রিপ্ট রাইটার হচ্ছে এর বাবা, মানে মেয়েটার বাবা স্ক্রিপ্ট রাইটার। মানে কিরকম বাবা, আমি ভাবি যে মেয়ে আর বউকে দিয়ে বেগুন দইতে পড়ে গেছিল আর দই আর বেগুনের ব্যবসা করাচ্ছে। বাহ বাবা বাহ, বাহ বাবা বাহ। আপনার মতন বাবা যদি সমাজে আরো 2-4টা হয় তাহলে রেপিস্টের দরকার হবে না, বাবাদের নামই খারাপ হওয়া শুরু হয়ে যাবে। মানে কি বলবো, যাই হোক। আর এটা তো নর্মাল ভিডিও ভাই, এটা তো মানে ভালো, মানে আমি তোমাদেরকে ভালো কোয়ালিটির ভিডিও দেখালাম। এরপরে তোমাদেরকে যে ভিডিওগুলো দেখাবো সেগুলো মানে মানে এই 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 করতে করতে উঠতে উঠতে এমন ভালগারিটির চরম সীমায় পৌঁছে যাবে যে তোমরা আমার ভিডিওটাই কেটে দিয়ে বলবে বেঙ্গলি বাবু আর হচ্ছে না, প্লিজ ভিডিওটা কেটো না, ওয়াচ টাইমের খুব দরকার। 2 মাস ভিডিও ছাড়িনি, রিচ পড়ে গেছে, রিচটা উঠাতে হবে। তো ভিডিওটা পুরোটাই দেখো, ভয়ঙ্কর ভালগার ভিডিও বানায় ভাই এরা। সুধীর ভাই, বাপিদাকে ব্লাউজের সাইজ মাপাতে গেছিলাম। কেন? চম্পা বৌদির কাছে ব্লাউজের সাইজ মাপাতে পারোনি? বাপিদার হাতে জাদু আছে, বাপিদার ছোট ব্লাউজ টেনে টেনে বড় ব্লাউজ বানিয়ে দেয়। চম্পা বৌদি পারবে না। বাহ কি কন্টেন্ট! বাপিদার হাতের জাদু। বাপিদা হচ্ছে একটা টেলার যে ব্লাউজ সেলাই করে। এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে বাপিদা খুব ভালো টিপতে পারে, আর খুব ভালো টেপার কারণে যার ব্লাউজের সাইজ 32 তার 42 হয়ে যাবে, এত ভালো টেপে বাপিদা। বাপিদা আপনাকে আমার তরফ থেকে নমস্কার। শুধু ব্যাপারটা এটাই বলবো যে এই সমস্ত মহিলাদের ব্লাউজ সেলাই করবেন না। কোনদিন দেখা গেলো এই ব্লাউজটা নিয়ে আপনার পিছন দিয়ে গুজে বললো বাপিদা এবার একটু পোতটাও টেপো। আমার মাথায় শুধু একটাই কোশ্চেন যে এদেরকে কারা ফলো করে আর কেন ফলো করে। এদের পেজটা স্ক্রিনশট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। পেজের নাম হচ্ছে মোটু পাতলুর মজা, ঠিক আছে? মানে তোমরা নামটা দেখে কি ভাববে? তোমাদেরকে যদি আমি বলি যে ফেসবুকে একটা পেজ আছে নাম হচ্ছে মোটু পাতলুর মজা, তোমরা কি ভাববে? কোনো কার্টুন হবে, অ্যানিমেশন হবে, বা দুই বন্ধুর মধ্যে কোনো কমেডি হবে। কমেডির লেভেল দেখছো, একদম দুধ দই লস্যি সব আছে কমেডির মধ্যে। হ্যাঁ, কমেডির মধ্যে ফেদা ঘস 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 কমেডি এখানে, বুঝছো? হ্যাঁ, 17,000 ফলোয়ার। আমি এই 17,000 মানুষকে একবার প্লিজ দেখতে চাই। কারা এই 17,000 মানুষ যাদের ভিতরে এত হাবাস, এত হাবাস? হাবাসের ভাত দিয়ে হাবাস মেখে খায় এরা। 17,000 ফলোয়ার। আচ্ছা, পেজের বায়োতে লেখা দিস পেজ ভিডিও না, দিস পেজ ভিডিও অনলি 18 older kids। ইংলিশের লেভেল দেখো, লেভেলটা একবার বুঝতে হবে তো। দিস পেজ ভিডিও অনলি 18 older kids লিভ দিস পেজ।
মানে বুঝলাম না এটা কি ইংলিশ ছিল? দিস পেজ ভিডিও অনলি 18 older kids লিভ দিস পেজ, লিভ ইউ ফ্রম দিস ওয়ার্ল্ড, গেট আউট পোদেলাত। সুধীর ভাই বোমা, ভোরবেলা সারা পাড়ার লোক ঘুমাচ্ছে, তুমি কুকুরের মতো চিল্লাচ্ছ কেন? কি ব্যথা! কি লম্বা মোটা সাপ পেছনের দেয়ালের ফুটা দিয়ে ঢুকেছে। সাপটা কোথায়? আমার ছেলেটাই বা কোথায়? সাপটার মাথা ধরে আপনার ছেলে বাথরুমে চলে গেছে। ও বাবা, কত মোটা সাপ পিছনে দেওয়াল দিয়ে ঢুকে একদম পোদে ঢুকে গেছে। এখানে বুঝতে পারছো তো কোন সাপের কথা বলা হচ্ছে? ছেলে সাপ ধরে বাথরুমে চলে গেছে, মানে সাপের ফনাতে বিষ বেরিয়ে গেছে, বুঝলে? সাপের ফনাতে সাদা সাদা বিষ বেরিয়ে এখন উদলে উদলে পড়ছে, তাই ছেলে সাপের মুখটা ধুতে গেছে, এটাই বোঝানো হচ্ছে এখানে। এটা কিছু বলতে হবে না, তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। মানে ভালগারিটির লেভেলটা তোমরা একবার দেখো। মানে এদেরকে যত আমি রোস্ট করব, আমি জানি কোনো লাভ হবে না, এদের পপুলারিটি বাড়বে। এই যে আমি স্ক্রিনশট দিলাম, তোমাদের মধ্যে 90% মানুষ গালাগালি দিবে আমি জানি, কিন্তু 10% মানুষ এরকম আছে যারা গিয়ে সার্চ করবে, দেখি তো হ্যাঁ ভালো ভিডিও বানায় ভাই, সাপের ফেনা পোদে ছবল। বৌমা, ছেলে তোমার মাকে পূজায় শাড়ি কিনে দিয়েছে না? না, ওটা আপনার জন্য ছেলে কিনে দিয়েছে। আর আমাকে বলেছে তোর মাকে শাড়ি কিনে দিয়ে কি হবে, সেই তো তোর বাবা রাতে শাড়িটা খুলে দেবে। বাহ 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 বাহ, উচ্চ বিচার, অতি উচ্চ বিচার। ছেলে তার শাশুড়িকে শাড়ি গিফট করবে না কেন? কারণ কি সেই তো শ্বশুর রাত্রিবেলা শাড়ি খুলেই দিবে, কিনে দিয়ে কি লাভ? বলবো না বাবু। তো যেই সমস্ত বিবাহিত ছেলেরা এই ভিডিওটা দেখছো, এক্সেপ্ট মি, আমাদের মাথায় কোনোদিন এই জিনিসটা আসবে যে শাশুড়িকে শাড়ি গিফট করব? না, থাক, শাশুড়িকে শাড়ি গিফট করে কি লাভ? শ্বশুর তো রাত্রিবেলা খুলে দিয়ে কাজই করবে না। মানে থিঙ্কিং লেভেলটা দেখো। আমি ভাবি এরা কোন স্কুলে পড়াশোনা করছে কিনা, মানে এদের পাড়ার লোক, সমাজের লোক, ফ্যামিলির লোক কিরকম লেভেলের, উচ্চ লেভেলের মাইন্ডসেট থাকলে তোমার মাথায় এই জিনিসটা আসবে যে আমি শাড়ি গিফট করবো না, শাড়ি গিফট করে কি লাভ, খুলেই তো দেবে। তাহলে এক কাজ কর, তুই দুধের বোতল গিফট কর, টেনে টেনে দুধ খাবে। আমরা যখন স্কুলে ছিলাম আমাদেরকে প্রাইমারি লেভেলে কি পড়ানো হয়েছে, মানে বেসিক থেকে আমাদের কি পড়ানো হয়েছে? এ ফর অ্যাপল, বি ফর বল, মানে লাইক এরকম। এই যে এখানে একটা বই আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ভালো করে দেখো। এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, রাইট? আমাদেরকে তাই পড়ানো হয়েছে। এদেরকে দেখে আমি যা বুঝতে পারি এরা এই স্কুলে যায়নি, এরা কি ছিল অন্য স্কুল, পাওয়ার্ড বাই এক্স হ্যামস্টার। এদের স্কুলটাই আলাদা। এরা কি পড়ছে বলো তো? এ ফর বি ফর বাবা গো, সি ফর চাটো চাটো চাটো, ডি ফর দাও দাও দাও, ই ফর এ এ এ, এফ ফর জি ফর গা 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 গা, বাকিটা বুঝে যাও। হ্যাঁ, এইচ ফর হু হু, আই ফর আই, লাগছে লাগছে, আস্তে আস্তে আই। জে ফর জোরে, জোরে জোরে, জোরে, খোলে না কেন, জোরে। হ্যাঁ, কে ফর করো করো, জোরে করো করো করো। এল ফর লাগাও লাগাও, জোরে লাগাও। হ্যাঁ, এম ফর বাহ মা গো। এন ফর নুঙ্কু। বাকি অ্যালফাবেটগুলো এখন পেন্ডিং থাক। যদি এতটুকু তোমাদের ভালো লেগে থাকে আর যদি অনেক বেশি হেসে থাকো, তাহলে কমেন্ট করে জানিও। বাকি অ্যালফাবেটগুলোরও ফুল ফর্ম জানতে চাই, এতটুকু কমেন্ট করে দিও। তাহলে নেক্সট ভিডিওতে আমি বাকি অ্যালফাবেটগুলোর ফুল ফর্মও তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। এ ফর বৌমা, কারেন্ট চলে গেছে, ছেলের টর্চটা জ্বালাও। আপনার ছেলে টর্চ নিয়ে বেরিয়ে গেছে চম্পাবতীর কুয়োতে ফেলতে। চম্পাবতীর কুয়োতে কেউটে সাপ ঢুকেছে। লাইট চলে গেছে, শাশুড়ি মা বলছে টর্চ লাইটটা জ্বালাও। টর্চ লাইট কোথায়? চম্পা বৌদির কুয়া খুঁজতে গেছে, কুয়াতে নাকি সাপ ঢুকেছে। বাবা বাবা, কি কন্টেন্ট ভাই! টর্চ লাইট চম্পাবতীর কুয়াতে সাপ খুঁজতে গেছে, কি কন্টেন্ট ভাই! বলছি আমরা কি মানে পৃথিবীতেই আছি না অন্য কোনো গ্রহতে চলে আসছি, অন্য কোনো প্ল্যানেটে চলে আসছি? মানে এরকম কন্টেন্ট তো এর আগে আমি দেখিনি ভাই। মানে পপুলারিটি গেইন করার জন্য ভালগারিটি দেখেছি, কেউ ক্লিভেজ দেখাচ্ছে, কেউ পাছা দেখাচ্ছে, কেউ হিজড়া সেজে ঘুরে বেড়াচ্ছে। সুধীর ভাই সুধীর ভাই সুধীর ভাই, হ্যাঁ অনেক কিছু দেখেছি, বাট এরকম ভালগারিটিতে চোখে পড়েনি ভাই। এটা হচ্ছে মানে এক্সট্রিম লেভেলের ভালগারিটি। পম পম পম। বৌমা, তোমার দিদা শাশুড়ি এসে 4 দিন থাকবে, তুমি দিদা শাশুড়ির সাথে 4 দিন খাটে শোবে। মেশিন সুরসুর করছে,
আপনার ছেলেটা না ঢোকালে শোবো কি করে? আচ্ছা, তো বেসিক্যালি দিদা শাশুড়ি এসছে, দিদা শাশুড়ি বৌমার পাশে শোবে, কিন্তু বৌমার মেশিন সুরসুর করছে। বৌমা হচ্ছে ছেলের মেশিন ছাড়া ঘুমাতে পারবে না। আচ্ছা আসো দেখি এরপরে কি হয়, মানে ভালগারিটিটা কত আগায় একটু দেখি, আসো দেখি। দিদা শাশুড়ি কলা এনেছে, কলা গুজে শুয়ে পড়। বাচ্চাদের চেঙ্কুর মতো ছোট কলা, না ঢুকিয়ে আরাম পাবো না খেয়ে আরাম পাবো। দিদা শাশুড়ি কলা নিয়ে এসছে, কিন্তু কলাটা বাচ্চাদের চেঙ্কুর মতন ছোট কলা, না ঢুকিয়ে আরাম পাবে না খেয়ে আরাম পাবে। মানে আমাদের দিদিরটা যা বুঝতে পারছি, দিদিরটা ওটা এখন থলি নেই, ওটা এখন থলা হয়ে গেছে, একদম থলা, একদম গাডার, এত বড় গাডার, থলা গাডার হয়ে গেছে ওটা এখন শুধু চঙ্কু ঢুকলেও হবে না, এটা চঙ্কু মঙ্কু শঙ্কু পুরা পাড়ার লোক ঢুকবে, তারপরে বলবে ঢুকলো নাকি কিছু। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ কি আমাকেও যেতে হবে, ভাই ঘুমাতে হবে, অনেক রাত হলো। আর যদি তোমরা অন্য কোনো টপিকে ভিডিও চাও, মানে এমন কোনো টপিক তোমাদের নজরে আছে যেটাকে রোস্ট করা যেতে পারে, তো কমেন্ট বক্সে আমাকে জানাও যে একে তুমি রোস্ট করতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन।